হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে সানি দেওয়াল, বরুণ ধাবান, দিলজিৎ দোসান, আহান শেট্টি স্টার আর আপকামিং মাচ অ্যাওয়েটেড সিকুয়াল ফিল্ম, যেটার নাম হচ্ছে বর্ডার 2, ডিরেক্টেড বাই অনুরাগ সিং, যে কেসারির মতো সিনেমা ডিরেক্ট করেছে। তো এই ফিল্মটার অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়ে গেছে, কালকে রিলিজ হয়েছিল। আমি কালকে রিয়াকশনও দিয়ে দিই, ট্রেলারটা দেখিও নি। তো আজকে আমি কিছুক্ষণ আগে ট্রেলারটা প্রথমবার দেখলাম এবং অডিয়েন্সদের সাথে শেয়ার করলাম লাইভ রিয়াকশন। তো এখন আমি ট্রেলারটাকে আরও একবার দেখলাম। ঠিক আছে, দেখার পর আমি এখন করবো বাংলা রিভিউ এই ট্রেলারটা, যে আমার ট্রেলারটাকে লাগলো কেমন। হিন্দি চ্যানেলে আমি হালকা কথা বলেছি ট্রেলারটাকে নিয়ে, বাট এই চ্যানেলে আমি ডিটেলে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো বর্ডার 2 এর ট্রেলার? এক লাইনে যদি আমি এই ট্রেলারটাকে রিভিউ করি, আমার কাছে এই ট্রেলারটা যথেষ্ট যথেষ্ট ভালো, ব্যাপক একটা ইম্প্যাক্টফুল ট্রেলার আমার এটা মনে হয়েছে। ট্রেলারে ভিজুয়ালে আমরা দেখতে পাচ্ছি ফিল্মটা কতটা খরচা করা হয়েছে, কতটা গ্র্যান্ডার আছে, কতটা স্কেল আপ করেছে, এবং ফিল্মটা টেকনিক্যালি ব্রিলিয়ান্ট একটা ফিল্ম হতে চলেছে, টেকনিক্যালি খুব স্ট্রং হতে চলেছে। আপনি পুরো ভিজুয়াল ফিল্মের যেসব জিনিসপত্র আমরা দেখছি, যে সিকোয়েন্সগুলো আমরা দেখছি, তার ডিজাইনিং দেখলে আপনি বুঝতে পারবেন যে ফিল্মটা টেকনিক্যালি খুব সুন্দর। সেটা সাউন্ড ডিজাইনের দিক থেকে হোক, সেটা ভিজুয়ালি হোক, তো টেকনিক্যালি ফিল্মটা খুবই ব্রিলিয়ান্ট। এবং পারফরমেন্স এখানে, আর বরুণ ধাবান তাকে নিয়ে এত ট্রোলিং হচ্ছিল যে তার এক্সপ্রেশন একই রকম সিরিয়াস সিকোয়েন্সে এবং এই কমেডির সিকোয়েন্সে তার ওই মুখটা বাঁকা নিয়ে। বাট এই ফিল্মটার মাধ্যম, এই ট্রেলারটার মাধ্যম দিয়ে আমি বলবো বরুণ ধাবান সবাইকে জবাব দিয়ে দিচ্ছে। যারা তার ট্রোল, যারা তার হেটার, তাদেরকে সবার কিন্তু মুখ বন্ধ করে দিয়েছে। এই ট্রেলারটা সানি দেওয়াল আর একমাত্র বরুণ ধাবান স্ট্যান্ড আউট করে, কারণ তাদের দুজনের পারফরমেন্স কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো মনে হয়। আমার তো বরুণ ধাবানের পারফরমেন্স ইমোশনাল সিকোয়েন্সে সানি দেওয়ালের থেকেও বেশি মনে হয়েছে। তার এক্সপ্রেশনস, তার চোখের চাউনি, তার যখন রেগে যাচ্ছে তার যে আগ্রেশন, ঠিক আছে, সেইগুলো কিন্তু সে খুবই কিন্তু ভালোভাবে পোর্ট্রেট করেছে। তো বরুণ ধাবান, আমার এই ফিল্মটা আমার মনে হচ্ছে বরুণ ধাবান রিসেন্ট টাইমে যতগুলো তার ফিল্ম করেছে তার সবার থেকে বেটার পারফরমেন্সে এই ফিল্মে দিতে চলেছে। এবং ট্রেলারটা যেভাবে প্রেজেন্ট করেছে, ওয়েল এডিটেড, ওয়েল প্রেজেন্টেড একটা ট্রেলার। এবং আমার কেন ভরসা আছে বর্ডার 2 থেকে, বিকজ অফ সানি দেওয়ালকে আপনি যদি দেখেন, সানি দেওয়াল এখনও কিন্তু সেই 90s যে সানি দেওয়াল, সেই অরাটা, সেই চার্মটা কিন্তু তার মধ্যে আছে, সেই জোশটা, সেই এনার্জিটা কিন্তু তার মধ্যে আছে। এখানে ডিরেক্টর জানে যে সানি দেওয়ালকে দিয়ে যদি কয়েকটা চেঁচিয়ে এরকম ডায়লগ বলা যায়, ফিল্ম এমনিতেই সুপারহিট হয়ে যাবে। কারণ সানি দেওয়ালের সেই নস্টালজিক ভ্যালুটা আমরা গাদার 2-এতে দেখেছি, তার যে একটা কী বলে, একটা ইম্প্যাক্ট, সেটা বক্স অফিসে কতটা হেভি পড়ে। তো সেই সিকোয়েন্সটা, ওই যে কল উফরে নেওয়া, সেই সিকোয়েন্সটা কতটা ইম্প্যাক্ট আমরা বক্স অফিসে দেখতে পেয়েছিলাম গাদার 2-এতে। এই ফিল্মটাতে বর্ডারে বর্ডার 2-এতে কিন্তু সানি দেওয়ালের ওই রকম অনেকগুলো সিকোয়েন্স, অনেকগুলো ডায়লগস, অনেকগুলো কনভারসেশন এরকম রাখা হয়েছে যে সে চেঁচিয়ে মানে কী বলবো, পাকিস্তানের বিরুদ্ধে এমন এমন ডায়লগস মারছে যেগুলো শুনে আম পাবলিক সিটি মারবে, ইন্ডিয়ান অডিয়েন্স, ইন্ডিয়ান পাবলিক তারা সিটি মারবে। তো এইখানে কিন্তু সেরকম মোমেন্টস আছে, যখন ওই লাস্টে যে ডায়লগটা, যে তোমাদের পাকিস্তানে অত লোক নেই যতটা আমাদের এখানে ঈদে আমাদের বকরাগুলো করা হয়, মানে ঈদে আমাদের যে এগুলোকে জবাই করা হয়, ঠিক আছে, সেইগুলো অত ওর থেকে বেশি। তো জাস্ট এই এই ডায়লগটার আপনি এই মিনিংটা জাস্ট আপনি দেখুন, এবং সানি দেওয়াল যখন বলছে, তার সানি দেওয়াল জাস্ট एक्सप्रेशनটা দেখবে যে तुम्हारे पाकिस्तान के लोगों से ज़्यादा हमारे यहाँ पर ঈদ में बकरे काटे जाते हैं। তো ওটা আইকনিক ছিল, এটা ব্যাপক ছিল। এবং এইরকম ডায়লগ সানি দেওয়াল দিতে পারে পাকিস্তানের বিরুদ্ধে, এবং তার মধ্যে সেই অরাটা আছে। দ্বিতীয় কথা, এই ফিল্মের ডিরেক্টর, সে রিসেন্ট টাইমে কেসারির মতো সিনেমা করেছে, তার লাস্ট ডিরেকশন হচ্ছে কেসারি 2। তার আগে সে অনেক ডিরেকশন দিয়েছে, জাট অ্যান্ড জুলিয়েট 2, তারপরে আরও কী সব রোমিও পাঞ্জাব না কী সব সিনেমা সে করেছে আমি দেখিনি। বাট কেসারি আপনারা দেখবেন, কেসারি আলাদাই একটা সিনেমা ছিল, সেখানে যে ইমোশনাল ফ্যাক্টর, যে ইমোশন সেখানে, সেগুলো কিন্তু দারুণ কাজ করেছিল। সেখানে অক্ষয় কুমারের পারফরমেন্স এবং এর ডিরেকশন টপ নচ ছিল। তো যার কারণে কিন্তু এই ফিল্মটা থেকে আমার এটা দেখে মনে হচ্ছে যে না, কেসারির পর সে কিন্তু টাইম নিয়েছে এবং সে কিন্তু একটা ভালো ফিল্ম নিয়ে কিন্তু আসছে। এবং বর্ডার যেহেতু একটা, সবার ইমোশন আছে বর্ডারের সাথে, এবং একটা এতটা আইকনিক একটা ফিল্ম, তো সেই ফিল্মে যখন পার্ট 2 আসবে, সেটার সাথে না কোনো কম্প্রোমাইজ করা হয়, সেটার দিকেও লক্ষ্য রাখা দরকার। তো সেটাও সে লক্ষ্য রেখেছে, তাই জন্য ভিজুয়ালি ফিল্মটা খুব ভালো লাগছে আপনার দেখতে, এবং পারফরমেন্স বায়ও ফিল্মটা কিন্তু খুব সুন্দর লাগছে। এবং এখানে আমি খালি মানে ওই জিনিসগুলো দেখার জন্য ওয়েট করে আছি, যখন সানি দেওয়াল অ্যাকশন করছে, মানে সে যখন চেঁচাচ্ছে, এই সিকোয়েন্সগুলো যখন থিয়েটারে আসবে না, তখন অডিয়েন্স পাগলা হয়ে যাবে। এবং সানি দেওয়ালের ফ্যান ফলোয়িং এখনও আমরা জানি কোথায় আছে। গাদার 2-এর মতো এতটা খাজা, এতটা একটা ডিজাস্টার সিনেমা থেকে যদি এরকম বক্স অফিস কালেকশন বার করে দিতে পারে, তাহলে এই সিনেমাটা তো 23শে জানুয়ারি রিলিজ হচ্ছে, তার সাথে সাথে এরকম একটা ইমোশনাল একটা কাইন্ড অফ একটা ফিল্ম হতে চলেছে, যাতে স্ট্রং ইমোশন আছে, যাতে পারফরমেন্স ভালো আছে, এবং সানি দেওয়ালের সেই হিরোইক অরাটা এই ফিল্মের মধ্যেও আছে। তো তাহলে জাস্ট ভাবুন বক্স অফিসটা কোথায় যেতে চলেছে। এবার এই যে বলছিলাম বরুণ ধাওয়ানকে নিয়ে যে এত ট্রোল হচ্ছিল, সেই বরুণ ধাওয়ান কিন্তু নিজের ট্রোলের জবাব দিয়ে দিয়েছে। এবং দেখুন, একটা বরুণ ধাওয়ান সেই অ্যাক্টরদের মধ্যেও পড়ে যারা এর মতো সিনেমা করেছে, বাদলাপুর,
আমাদের অক্টোবরের মতো সিনেমা করেছে তারা কিন্তু, এবং এই সুই ধাগার মতো সিনেমা করেছে। তো তাকে নিয়ে এতটা ট্রোল করার কোনো দরকার হয়নি আমার মনে হয়। ঠিক আছে, যে ভালো ডিরেক্টর যখন আসবে অ্যাক্টারকে ঠিক ভালোভাবে পুল আপ করে দেবে। এখানে আপনি বরুণ ধাওয়ানের পারফরমেন্স দেখবেন, হ্যাঁ একটু হাই পিচ মনে হয়, বাট ঠিক আছে, তার পারফরমেন্সটা দেখতে জেনুইন মনে হচ্ছে, দেখতে প্রমিসিং লাগছে। এবং বাকি আরও তো দুটো অ্যাক্টার আছে, দিলজিৎকে দেখে নিন বা আহান শেট্টিকে দেখে নিন, তাদের কিন্তু পারফরমেন্স অতটা স্ট্যান্ড আউট করছে না। আমার কাছে তো আহান শেট্টির পারফরমেন্সটা মনেই হয়নি কিছু, বাট বরুণ ধাওয়ান আর সানি দেওয়াল এই ট্রেলারের পজিটিভ প্রমিসিং জিনিস। এবং বরুণ ধাওয়ান এই ট্রেলারটা সে অনেকটা কিন্তু ব্যাপক একটা পারফরমেন্স দিয়েছে। তো আমার তো তাকে বেশ ভালো লেগেছে। ঠিক আছে, এবং বরুণ ধাওয়ানকে সত্যিই আমার খুব সুন্দর জেনুইন একটা পারফরমেন্স এখানে আমার তার লেগেছে। এবং সানি দেওয়াল তো মানে একটা আলাদাই অরা ক্রিয়েট করে। ট্রেলারটা খুবই ভালো, ভিজুয়ালি, মিউজিক্যালি, টেকনিক্যালি সব দিক থেকে ট্রেলারটা খুব ভালো। যে কটা ওয়ার সিকোয়েন্স, যে কটা অ্যাকশন সিকোয়েন্স আছে সেগুলো কিন্তু সলিড ইম্প্যাক্ট ফেলছে। সেই সিকোয়েন্সগুলো দেখলে না আপনার সত্যি খুব খারাপ লাগবে, যেন মনে হচ্ছে অরিজিনাল কোনো যুদ্ধ আপনি দেখছেন। এবং সেখানে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ওই ট্যাঙ্কের যে এগুলো হয়, যেখান থেকে গুলিটা বেরোয়, সেখানে যখন প্রথম শটটা সানি দেওয়ালের মুখ থেকে আসছে, এবং সে মাঝখানে কিছুটা শট, এখানে আমাদের বরুণ ধাওয়ানেরও একটা শট আছে এরকম, যে এটাকে পুরো তার কাছে রেখেছে। তো তারা যখন পুরো ট্রেলারটা প্রথমে স্টার্ট হচ্ছে কিরকম, যে এরা পুরো হেরে যাচ্ছে, তারপরে আমরা দেখছি যে এরা লড়াই করছে। তো ট্রেলারটার প্রথম যেটা সেটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না, আমাদের লাস্ট থেকে ফিল্মটার যে লাস্টে যে সিকোয়েন্সগুলো সেইখান থেকে কিন্তু ট্রেলারটা স্টার্ট হচ্ছে, এবং প্রথমের যে সিকোয়েন্সগুলো সেখানে গিয়ে শেষ হচ্ছে। তো আমার তো বেশ প্রমিসিং, বেশ হেভি, বেশ ইম্প্যাক্টফুল একটা দমদার ট্রেলার আমার মনে হয়েছে। টিজারের মতো ট্রেলারটাও কিন্তু খুব আউটস্ট্যান্ডিং একটা ট্রেলার কাট হয়েছে। ট্রেলারটা ভিজুয়ালি খুবই সুন্দর লাগে, এবং যেভাবে বন্দুকের গুলি থেকে শুরু করে যেভাবে তোপগুলো বেরোচ্ছে, যেভাবে এখানে অ্যাকশন সিকোয়েন্স, যেভাবে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট বা এই যে বন্দুকের ক্লোজ আপের যে শর্ট ফাইট সিকোয়েন্সগুলো, প্রত্যেকটা কিন্তু টেকনিক্যালি ওয়েল কোরিওগ্রাফ করা, এবং টেকনিক্যালি কিন্তু দেখতে খুব ভালো লাগছে জিনিসগুলোকে। খুব ইমপ্রেসিভ একটা ট্রেলার কাট হয়েছে, আমার দারুণ লেগেছে, আমাকে দারুণ ইমপ্রেস করেছে। আমি এই ফিল্মটার জন্য বিভৎস লেভেলে ওয়েট করে আছি, এবং আমি জানি যে এই ফিল্মটা ইমোশনালও হবে, এই ফিল্মটা একটা অ্যাকশন ফিল্মও হবে, এবং তার সাথে সাথে এই ফিল্মটা একটা দেশভক্তি ফিল্মও হবে। ফিল্মে ড্রামাও থাকবে, ফিল্মে অ্যাকশনও থাকবে, অ্যান্ড ফিল্মে একটা মানে সম্পর্কের ইমোশনও থাকবে। তো আমার তো দারুণ লেগেছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কার কার ট্রেলারটা ভালো লেগেছে, কার কার ভালো লাগেনি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। আমার বেশ ব্যাপক লেগেছে, কার কিরকম লেগেছে আমি বলতে পারবো না, বাট আমার কিন্তু ট্রেলারটা খুবই ভালো লেগেছে। এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার রিয়াকশন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।